জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের ওই সোনা, তোমাদের ওই রূপা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। কি করা হবে? জোরে বলেন, কি করা হবে? জাহান্নামের আগুনে ওই সোনা, ওই রূপা, ওই সম্পদকে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করার পর ওই সম্পদের সিলমোহর তোমার কপাল দেশে লাগিয়ে দেওয়া হবে। মানুষগুলো চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা, আমাদের এই শাস্তি কেন দিচ্ছ? তখন তারা বলবে, এই নাও তোমার সম্পদ, তুমি যা গচ্ছিত করে রেখেছিলে, আজ তোমাকে তা হিসাব করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। কতটা যন্ত্রণাদায়ক হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এই সিলমোহর দিয়ে স্বাদ গ্রহণ করিয়ে সম্পদ সহ ওই মানুষটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কোরআনে পাক থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 2টা আয়াত তেলাওয়াত করেছি। উক্ত 2 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের ব্যাপারে ভয়াবহতা দেখিয়েছেন, ঠিক না? কথা বলেন, ঠিক না? অথচ এখানে আমি ইমাম সহ আমরা যারা সবাই আছি, আচ্ছা বলেন তো, আমাদের গতি কি সম্পদ গচ্ছিত করার দিকে নাকি সম্পদ থেকে দূরে থাকার দিকে? এখন আমরা নিজেদের একটু আত্মসমালোচনা করছি। কোরআনের হুকুম তো শুনলাম, শুনেছি না আমরা? এখানে আমি ইমাম সহ আমরা যারাই আছি, ওদিকে কথা বলছো কেন? বের হয়ে যাও না। পছন্দ হয় না এখানে বসে কথা বলছি? এখানে আমরা যারা বসা আছি, প্রত্যেকটা মানুষ নিজের কাছে একটু প্রশ্ন করি না, আমি এই যে আমার জীবন পরিচালনা করছি, এখন মারা যাব, এই মুহূর্তে আমি চোখ বুজে গেলাম, বলেন তো দেখি, এখন আমি যদি চোখ বুজে যাই, এই মসজিদের ভিতরে আমাকে রেখে নামাজ পড়বেন? এই পড়বেন আপনারা কেউ? একজন মানুষ আমাকে এখানে সামনে রেখে নামাজ পড়বে? বলে হুজুরের ঘরের বারান্দায়, হুজুরও বলবে না, হুজুরের লাশটাকে, ঠিক না? লাশটাকে হুজুরের মসজিদের বারান্দায় না, হুজুরের ঘরের ওই যে ওই বারান্দায় ঢেকে রেখে নামাজটা আদায় করে নে, ঠিক না? বড় জোর কুকুরে খেয়ে ফেলবে এই ভয়ে একজন নামাজ বাদ দিয়ে, যে নামাজের প্রতি একেবারেই যত্নবান না, কোনো পোলা পান্ডে ডাক দিয়ে বলবে, তুই একটু পাহারা দে যেন কুকুরে না খায়, ঠিক না? তাহলে আমি কতটুকু দামি মানুষ? আমি আপনার দাম কতটুকু? আমি আপনার দুনিয়ার ঠিকানা এতটুকুই, শেষ। এখন মারা যাব, আসরের ওয়াক্তের আগে গোসল হবে, জানাজা হবে, মাগরিবের আগে কবরস্থ হবে, বালাই শেষ। এই দুনিয়াতে টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি, নারী, কোনো কিছুই তো আমার কাজে নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানা দেয়, বান্দারে, তোর সন্তান, তোর ভাই, তোর মা, তোর বাবা, এমনকি তোর যৌবন তোর জন্য ধোঁকা। আমার যৌবন, আমার শরীরের চামড়া এখন টান টান, দেখতে অনেক সুন্দর, আমার শরীরে অনেক শক্তি, আমার এই আছে সেই আছে, অমক আছে তমক আছে, সব ধোঁকা। এখন এই মুহূর্তে মারা গেলে কোনো কিছুর কোনো কাজ নাই, আছে নাকি? কোনো কিছুরই কোনো কাজ নেই বেটা, কোনো কিছুর কোনো কাজ নেই। তাহলে আমি ধোঁকায় পড়ে ধোঁকার পিছনে দৌড়াইতেছি।
ঠিক না? কথা বলেন। আজ পর্যন্ত কোনো জায়গাতে শুনছেন? এই যে আপনাদের আর একটা ঘটনা জানাই, আপনারা হয়তো অনেকেই জানেন এই কথাগুলো। মিশরে পিরামিডগুলোর কথা শোনেন নাই? এই পিরামিডরা বড় বড় বাদশারা, ওনারা যারা তৈরি করেছিল, বড় বড় বিজ্ঞানীও তারা ছিল। তো পিরামিডের পাশে কোনো কোনো জায়গাতে দেখা যাচ্ছে, অথবা আশপাশে কোনো মিউজিয়ামের মধ্যে ওনাদের যে কফিনগুলো রাখা হয়েছে, কফিনগুলোর মধ্যে অনেক কোটি কোটি টাকার হীরা জহরত দিয়ে দেওয়া আছে। আছে না? এগুলো এখন প্রকাশ হচ্ছে, বাইরে বের হয়ে আসছে। স্বর্ণ রৌপ্য দিয়ে অনেক রকমের সম্পদ ওনাদের হাতে, ঘড়ি, গলায়, বিভিন্ন রকমের সব কিছু দিয়ে তাদেরকে কফিনবদ্ধ করা হয়েছিল। কিন্তু তারা ভাবত যে তাদের যারা প্রভু, তারা যাদের ইবাদত করে, তাদের যারা মহাপুরুষ, তাদের যারা প্রভু ছিল, তাদের সাথে এই সম্পদ কাছে থাকলে যোগাযোগ তাদের জন্য ভালো হবে। যে যত বেশি সম্পদ নিয়ে যেতে পারবে তাদের সাথে তার আচরণটা তত বেশি ভালো হবে। নাউজুবিল্লাহ বলেন। তো আমরা যারা আছি, আমরা তো এখন এই জামানায় দেখতে পাচ্ছি যে তাদের ওই সম্পদ তাদের কোনো কাজে আসে নাই। তাহলে আমার সম্পদ আমার কাজে আসবে? হ্যাঁ, মুসলমানের সম্পদ মুসলমানের কাজে আসবে। বেটা, মুসলমান হতে হবে। ও আনতুম মুসলিমুন, তুমি আগে মুসলমান হও, আগে মুসলমান হও। মুসলমান ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মক্কা মদিনার সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন। মৃত্যুর সময় তার ঘরে কোনো সম্পদ ছিল না, তার সম্পদ তার জীবনে কাজে এসেছিল। ঠিক কিনা? তার সম্পদ দিয়ে তিনি সিদ্দিক আকবর, তার সম্পদ দিয়ে তিনি আল্লাহর হাবিবের দরবারে সবচাইতে বড় দানকারী সাহাবী হিসাবে নিজেকে প্রমাণ করেছিলেন। আজকে ওই রকম মুসলমান যদি হতে পারেন, তাহলে আপনার অল্প সম্পদও অনেক বড় সম্মান বয়ে আনা সম্ভব। কিন্তু আপনি মহা সম্পদশালী হলেন, কোটি কোটি টাকা, ট্রিলিয়ন বিলিয়ন টাকার মানুষ হলেন, কিন্তু ওই টাকায় আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিল, ওই সম্পদ আপনাকে আল্লাহর থেকে বয়কট করে দিল। তাহলে আপনার ওই টাকা, আপনার ওই সম্পদ কোনোদিন কোনো কাজে আসবে? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে প্রথমে কথা বলার মধ্যে একটা কথা বলেছিলাম যে সম্পদের যাকাত আছে, আছে না? আছে। সময় খুব শেষের দিকে। আপনাদের মসজিদে যেটা দান করবেন সেটা আলাদা হিসাব, কিন্তু আপনার ফসলের যে যাকাত আছে সেটা গরিবদেরই হক, এতিম মিসকিনেরই হক, সেটা তাদেরকে বুঝিয়ে দেবেন। মসজিদে দিয়ে ভেবে নেবেন না যে আমি আমার যাকাতেরটা দিয়ে দিলাম। মসজিদ যাকাত, ফিতরা, সদকা খায় না। ফতোয়া শুনে নেন, মসজিদ কি খায় না? যাকাত, ফিতরা, সদকা খায় না। মসজিদ স্বয়ং সম্পূর্ণ। মসজিদ কার ঘর? জোরে বলেন, মসজিদ কার ঘর? হ্যাঁ, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত হলো আপনাদের জন্য, আপনারা প্রত্যেকটা মানুষ আল্লাহকে চেনার চেষ্টা করেন, আর রসুল পাকের মহাব্বতকে অন্তরে জায়গা করে দেন, আর নিজেরা সকলে মুসলমান হওয়ার চেষ্টা করেন। আমরা সবাই ইমানদার, বিশ্বাস করি, তবে পরিপূর্ণ মুসলমান আজও হতে পারি। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুর কাছেও যেও না, মরিও না, যতক্ষণ না পরিপূর্ণ মুসলমান হও। সময় সংক্ষেপ, হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারিনি। আল্লাহ পাক আপনাদের সকলকে বোঝার তৌফিক এনায়েত করুক এবং সকলের সম্পদের সঠিক হক আদায় করার তৌফিক এনায়েত করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মজহাবে হানাফি, নারায়ে তাকবীর। যারা পড়াশোনা তারা কাউলে মাসুম